আসসালামু আলাইকুম সবাইকে। আমি এম সাকিব, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ মোর ফ্রম এমএমএস থেকে। আজকে আমি এসেছি ধনিয়া খেতে। আমরা তো সবাই ধনেপাতা দেখেছি বা খেয়ে থাকি, কিন্তু হয়তো অনেকেই আছে যে ধনিয়া যেটা গুঁড়া, যেটা মশলা, এটা অনেকে হয়তো বা দেখে নাই। সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করতে এসেছি। আর এটার যে ঘ্রাণটা যে কি অপূর্ব, মানে কি পরিমাণ যে এটার ঘ্রাণ, সরাসরি হয়তো বা না শুনলে আপনারা বুঝতে পারবেন এটার যে এত বেশি ঘ্রাণ, মানে এখানে দাঁড়ানো যাইতেছে এটার ঘ্রাণ এত বেশি। তো আসলে এই ধনিয়া গুঁড়া বা ধনিয়া পাউডার, এটার অনেক বেশি উপকারিতা আছে আমাদের। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি, যা আমাদের শরীরের জন্য খুব একটি কার্যকরী জিনিস। আর আজকেও আমি ধনিয়া খেতে এসেছি। সে আমার সম্পর্কে আমার এক চাচা হয়। চাচা এখন ধনিয়া উঠাচ্ছে। সে আসলে প্রচুর পরিশ্রম করে। তিনি কখনো কোনো কিষান তার কাজে নেন না। সে তার নিজের কাজ নিজেই করতে অনেক বেশি পছন্দ করেন। দিন রাত সে সারাদিন ধরতে গেলে তার ফসলের পিছনে এত বেশি পরিশ্রম করে, অন্য কেউ হয়তো এটা পারবে না। তো আজকে আমরা এসেছি সেই চাচার খেতে ধনিয়া কীভাবে সংগ্রহ করে সেটাই দেখতে। তো চলেন কয়েকটি ধনিয়া গাছ আপনাদের সাথে উঠিয়ে দেখাই। আসলে এটাও সেই অনেকটা পেঁয়াজের মতো, আহামরি খুব কঠিন না, টান দিলেই এটা উঠে আসে। এতে মূলত কাকারও একটু সাহায্য হবে, আবার আমার যেহেতু ভিডিও করতে আসছি আমারও প্রয়োজন, আর কাকারও একটি উপকার হবে। এটা আসলে অনেকটা পেঁয়াজের থেকে বেশি সহজ। মনে হয় 10 থেকে 12 সেকেন্ড লেগেছে আমার এই কটা উঠাইতে, বা তারও অনেক কম সময় লেগেছে। আসলে এটা একটা ভালোই লাগতেছে, কাকারও একটু উপকার হইলো। এটা আসলে একটা ভালো লাগার একটা কাজ। আমার অনেক ভালো লাগতেছে ইদানিং এইসব গ্রামে দেখে। অনেক বছর পর আমি এইসব অনেক দেখতেছি বা উপভোগ করতেছি। এটা মূলত ভিডিও করার উদ্দেশ্য হলেও আমি অনেক বেশি উপভোগ করছি। আসলে একটা জিনিস আমিও অবাক হয়েছি, প্রথমে আমিও বুঝতে পারছিলাম না জিনিসটা আসলে কি। আমরা যে মাত্র একটু আগে, কিছুক্ষণ আগে যে আমরা ধনে ক্ষেত থেকে আসলাম, এটা মূলত মারাই করা হয়, কিন্তু এটা যে এই মারাই করার পদ্ধতিটা যে এত অদ্ভুত সেটা আমারও জানা ছিল না। দেখেন, এটা মূলত রাস্তায় সেই ধনিয়াগুলি বিছিয়ে রাখা হয়েছে। যেসব অটো বা রিক্সা বলেন, ভ্যান বলেন, রিক্সা তো না, মূলত ভ্যান গাড়ি, পরে মোটরসাইকেল, এইগুলি যে যায় সেটা থেকে মূলত এইগুলির যে চাকার যে প্রেশার, সেইগুলি থেকে এই ধনিয়াগুলি অটোমেটিক আলাদা হয়ে যায়। এর ফলে আর কি বাড়তি করে মারাই করার যে খরচ সেইটা দেওয়া লাগে না। আসলে এটা একটা সময় মারাই করা হয়, যদি পরিমাণে অনেক বেশি চাষ করে তাহলে মারাই করা হতো, কিন্তু এটা পরিমাণে যেহেতু কম, মারাই করতে গেলে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। তাই এই পদ্ধতিটা অবলম্বন করা। আর এটা একটা অর্থকরী ফসল। এটার মন প্রায় 5,000 টাকা মন প্রতি বিক্রি করা হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে এই একটা সুন্দর একটা জিনিস শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। আর অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।